তো মানব মণ্ডলী সাক্ষ্য হবে এবং রসুলও তোমাদের সাক্ষ্য হবে। সুবহানাল্লাহ পড়ে। আমরা হব সকল মানুষের সাক্ষী আর রসুল হবেন আমাদের সাক্ষী। বলুন সুবহানাল্লাহ। وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه। এই কিবলাকে এই জন্য পরিবর্তন করা হয়েছে যাতে আমি জানতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? যাতে আমি দেখে নিতে পারি। কি দেখে নিবেন? এখানে কিন্তু এই মাহফিলের সাথে একটা সম্পর্ক রয়েছে আজকের এই আয়াতের সাথে। আল্লাহ রসুল কিবলা পরিবর্তন করলেন। আল্লাহ বললেন, হাবিব আমি এই কিবলা এই জন্য পরিবর্তন করলাম যাতে আমি জেনে নিতে পারি যে কে মাইয়াত্তাবিউর রাসূল, কে রসুলের সাথে থাকে, কে রসুলের দলে থাকে, আর কে সেখান থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি রসুলের দলে আছি না নাই? মাইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কে রসুলের সাথে সাথে থাকে, রসুলের দলে অন্তর্ভুক্ত থাকেন, আর কে মুখ ফিরিয়ে নেন। হুজুর এটা জানার জন্য আমি কিবলাকে পরিবর্তন করেছি। আরো চমৎকার কথা সামনে, ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। এটা তো বড় কঠিন। এই শীতের রাত্রে বসে থাকা কঠিন না সহজ? ঈশান নামাজ যারা ঠান্ডা পানি দিয়ে পড়েছেন, বলুন তো এটা কঠিন ছিল না সহজ ছিল? কঠিন ছিল। আজকের টেলিভিশনের প্রোগ্রাম বাদ দিয়ে, বন্ধুদের আড্ডা বাদ দিয়ে, আরামে খেয়ে কম্বলের নিচে না গিয়ে মাহফিলে বসে থাকাটা কঠিন না সহজ? আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কাজগুলো যারা করে এখানে তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দেই নাই তাদের জন্য এগুলো বড় কঠিন কাজ। আল্লাহু আকবার বলে। খুশি না বেজার? হাবিব সবাই তো মুখ ফিরাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো মুখ ফিরাবে না, সবাই তো কিবলামুখী হবে না। হুজুর তারাই তো কিবলামুখী হবে, মুখ ফিরাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, বাকিরা পারবে না। কে বলবেন? আল্লাহ। জবান খুলে বলেন, কে বলেছেন? وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। আল্লাহ তোমাদের বিশ্বাসকে ভঙ্গ করতে চান না, আল্লাহ তোমাদের বিশ্বাস নষ্ট করতে চান না। ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ যে বিশ্বাস নিয়ে আজকে তাফসীরুল কোরআনে এসেছেন, যে বিশ্বাস নিয়ে মাদ্রাসা করে, যে বিশ্বাস নিয়ে মসজিদ করে, যে বিশ্বাস নিয়ে আজও 1.5 যুগ 2 যুগ পর্যন্ত ফিলিস্তিনের ভাইয়েরা যুদ্ধ করতেছে, এটা কি সাধারণ নাকি? কথা বলেন, সাধারণ নাকি? ফিলিস্তিনের একজন মা বলছে, আমাদের সন্তানদের যুদ্ধ শিখতে হয় না, আমাদের সন্তানরা জন্মই হয় যোদ্ধা হয়। বলুন আল্লাহু আকবার। আমাদের সন্তানরা জন্মই হয় যোদ্ধা হয়। কেমন কথা বলছেন মা? যখন একজন মা দেখেন নিজের চোখের সামনে বাচ্চারা এখান থেকে গোশত দেয়, বাচ্চাটার হাতটা কাটা, পাওটা কাটা, মাথা ফাটা, ডাক্তার দেখানোর মতো হাসপাতাল নাই, এটা দেখার পরেও মানুষ যদি অত্যাচার করে, তারা কি মানুষ নাকি?
আল্লাহ কেন বললেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, কেন বললেন? নির্বোধ কাদেরকে বললেন? নির্বোধ কেন বললেন? মানুষকে জুলুম দেওয়া, জেল করা, মারা, পিটানো, মিথ্যে মামলা দেওয়া, হত্যা করা, এগুলা নির্বোধদের কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বললেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের বিশ্বাসকে, যারা বিশ্বাস অর্জন করে যোদ্ধা হয়েছে, এই 2 যুগ মার খাওয়ার পরেও ফিলিস্তিন তাদের জন্মভূমিকে ছাড়ে নাই, তাদের আল্লাহকে ভুলে নাই, ঠিক কিনা বলেন? এমন 2-3 যুগ জেল খাটার পরেও যারা মাথা নত করে নাই, তাদের কথাও তো আল্লাহ উল্লেখ করেছেন, ঠিক কিনা বলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কয় না, বুঝলে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ রউফ এবং রহিম। সুবহানাল্লাহ। আমা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, তোমাদের ঈমানকে আমি বিনষ্ট করতে চাই না, বিশ্বাসকে বিনষ্ট করতে চাই না। আমি আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল এবং করুণাময়। সুবহানাল্লাহ পড়েন। তুমি রহমান, তুমি মেহেরবান। পড়ুন একটু আমার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, ঠিক কিনা বলে? জানম জানম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে না, ঠিক কিনা? একটু বলুন না। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জবান খুলে চিৎকার মেরে বলুন তো, রহমান এবং মেহেরবান কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ আপনার, আমার, আমার আপনার, আমি আপনি, আমরা তোমরা, আমাদের সকলের জন্য লারাউফুর রহিম, আল্লাহ স্নেহশীল এবং মমতাময়। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবারা আমার, এবার আসলেন কিবলার দিকে। এতক্ষণ যা বললাম, কিসে তোমাদের মুখ ফিরিয়ে নিল? কেন ফিরলা? আল্লাহ বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء। সুবহানাল্লাহ পড়েন। হাবিব, আপনি বারবার আকাশের দিকে মুখ করে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। পিছনে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে যারা আছেন, বামে যারা আছেন, প্রত্যেকে বলুন, আজকে আমরা কোন নিয়াতে এসেছি? আমাদের অন্তরের খবর জানেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কার কথা? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বললেন, হাবিব
আমি তো আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আপনি বারবার আকাশের দিকে তাকান, আপনার তাকানোকে আমি আল্লাহ লক্ষ্য করছি। সুবহানাল্লাহ পড়েন। আপনার তাকানোকে আমি আল্লাহ লক্ষ্য করছি। হুজুর, অচিরেই আপনি যে কিবলার দিকে মনোনিবেশ করছেন, অচিরেই যে কিবলার দিকে আপনি বারবার লক্ষ্য করছেন, আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হুজুর, নবী গো, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি নবী, মেহেরবানি করে হুজুর, আপনি এতদিন কষ্ট করছেন, বারবার আকাশের দিকে তাকিয়েছেন, বারবার আপনি মনের মধ্যে চেয়েছিলেন আল্লাহ কিবলাকে কাবা বানাও, কিবলাকে কাবা বানাও। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অতএব আপনি মসজিদ হারামের দিকে, পবিত্র মসজিদের দিকে মুখ ফিরান। সুবহানাল্লাহ পড়েন। وحيثما كنتم فولوا وجوهكم شطره। শুধু নবীজি একা ফিরাবেন না, প্রত্যেক মুসলমান যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাস করে, তারা যারা শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, প্রত্যেকের যেতে ফিরাতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। তোমরাও সেই দিকে মুখ ফেরাও যেদিকে নবী ফিরিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ক্ষেত্রে আমরা শুধু জুমার দিন 2 রাকাত নামাজ পড়ি, এটা কি নামাজ না সারা বছর পড়তে হবে? সবাই বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 22তম পারার মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সূরা আহজাবে বলে দিলেন, সেদিন ওই সমস্ত নেতাদেরকে ডাকা হবে, ধরা হবে। কোরআন থেকে বলছি, ওই সমস্ত নেতাদেরকে ধরা হবে, ডাকা হবে, যারা কোরআনের দিকে ডাকে নাই, হাদিসের দিকে ডাকে নাই, নামাজের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। বাবা, তাফসীর মাহফিলের কারণ হলো মানুষ কোরআন শুনবে, আর কোরআন শুনে যেন দিলটা নরম হয়। এই যে ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠন তাফসীর মাহফিল দিয়েছে, পাখি, পশু পাখি, ফেরেশতা, এরপরে যত যা কিছু আছে আশেপাশে, সবাই আল্লাহর কোরআন শুনবে এবং এই ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়াজালু আবদি, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। আমি হাদিসে কুদসি বলছি, বুখারী মুসলিম থেকে এসেছে, আমার যে বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, করেন কি করেন? 5 ওয়াক্ত নামাজ এমন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করার পরে এমন সুন্দর মাহফিল যারা সাজাবে, নফল ইবাদত যারা করবে, সুন্নাত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোর কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা উহিব্বুহু, তখন আমি তাদেরকে ভালোবাসতে শুরু করি। ফাইদা আহবাবতুহু, যখন ভালোবেসে ফেলি, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দাগুলোর চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তাফসীর মাহফিল করা লাগবে কি লাগবে না? লাগবে। সবাই তো শুনবে না, ভাগ্যে কুলাবে না। আমার যুবক ভাইরা, বন্ধুরা, এখনো যাদের সময় আছে চলে আসো, একটু সময় তুমি আল্লাহকে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার চাইতেও বেশি সময় দান করবেন। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা কিন্তু আমার কথা না। ফাজকুরুনি আযকুরুকুম, কথা হবে কোরআন থেকে। কি থেকে? সারা রাত ওয়াজ করলাম, কোথা থেকে কাহিনী নিয়ে আসলাম, এটা নয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, এই কোরআনে এত সুন্দর ওয়াজ আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউসুফ 13 নম্বর পারা, সূরা ইউসুফ 12 নম্বর পারায় শুরু হয়েছে, 13 নম্বর পারায় গিয়ে শেষ হয়েছে। এই সূরা ইউসুফ, আপনি কি হাফেজ সাহেব? পাকদিওয়ালা ভাই, আপনি হাফেজ সাহেব?
হাফেজ একটু মনে করাই দেন, ভুলে গেলে, কারণ মানুষ তো স্লিপ অফ টাং, স্লিপ অফ মাউথ, স্লিপ অফ মাইন্ড হতে পারে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুনা নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা أوحينا إليك هذا القرآن أسرع لي سورة يوسف 3 নম্বর আয়াত। সূরা ইউসুফের 3 নম্বর আয়াত আল্লাহ বললেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। এই কোরআনেই তো অসংখ্য কিসসা রয়েছে, অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে। সূরা লোকমান 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হে আমার বৎস আমি তোমাদেরকে কিছু ওয়াজ করি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় ওয়াজের মাঠে খালি বাংলা কথা, বাংলা কথা, কোনো কোরআনের সাথে খবর নেই, হাদিসের খবর নাই। মাহফিল যদি দিন আমার ভাইয়ের মতো তাফসীরুল কোরআন মাহফিল দিবেন এবং ধারাবাহিক তাফসীর দিন আয়াত নম্বর সহ লিখে দিয়েছেন 142 নম্বর থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত বাকারার তাফসীর করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো বলছি যদি বসেও থাকেন তাও সওয়াব হবে, কারণ এইটা এমন একটা কিতাব যা ধরলে সওয়াব, সুবহানাল্লাহ, দেখলে সওয়াব, সুবহানাল্লাহ, ধরলে সওয়াব, চুমো দিলে সওয়াব, বুকে লাগালে সওয়াব, রাস্তায় পড়ে উঠাইলে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি লসে আছি না লাভে আছি? এই লাভ দিবেন কে? আরো জোরে, এই লাভ দিবেন কে? আমার ভাইয়েরা, মঠবাড়ি না, মঠবাড়ি রাজাপুরের ভাইয়েরা, আজকের এই তাফসীর মাহফিলের খুব প্রয়োজন এই সমাজে, অতি প্রয়োজন। যেখানেই মাহফিল হবে, এখানে বিভিন্ন এলাকা থেকে লোক এসেছেন, এইরকম ভাবে আপনি বলে দিবেন, নির্বাচন করবেন এলাকার পার্শ্ববর্তী মসজিদে যে ইমাম সাহেব আছেন, মাদ্রাসার যে হুজুররা আছেন, দাওরা ফারেক হয়েছে, মুফতি হয়েছে, ওই সমস্ত আলেমদেরকে ডেকে, এরপরে আলিয়া মাদ্রাসারা বড় বড় আলেমরা রয়েছে, এদেরকে ডেকে ডেকে হুজুর কি বিষয়ে আলোচনা করানো যায়, এই মাহফিলটা কি বিষয় দিব, তখন দেখবেন যে তারা আয়াত নির্বাচন করে দিবে। চুরি করলে হাত কাটার আয়াত আছে না নাই? চোর এবং চুন্নির 2 হাত কেটে দাও, কে বলছেন? জেনা করলে বিচার আছে না নাই? সূরা নূর আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার বলেন। 100 মারো, 100 মরলে মরদ, বাঁচতে হচ্ছে। ভাইরা আমার, বাবারা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনি আপনার মুখমণ্ডল ফিরিয়ে দিন এবং তোমরা যারা আছো তোমরাও তোমাদের মুখমণ্ডল ওই দিকে ফিরিয়ে দাও। ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে এটা রবের পক্ষ থেকে সত্য। সুবহানাল্লাহ পড়েন। আল হাক্কু মির রাব্বিকা। আল্লাহ তাআলা বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে এটা তাদের রবের পক্ষ হতে সত্য। এই তাফসীরুল কোরআন মাহফিলে যে সওয়াব আছে সবাই তো জানে। কথা বলেন, সবাই জানে কিনা? সংসদ যদি কোরআনের আইন দ্বারা চালানো হয় তাহলে এটাই সত্য, সবাই জানে কি জানে না? দেশ যদি কোরআনের আইন দিয়ে চালানো হয় তাহলে আল্লাহ খুশি হবেন, সবাই জানে কি জানে না? অতএব ক্ষেত্রে সবাই জানে, জানার পরেও কি করে সামনে আয়াত আসতেছে। এইখানে আল্লাহ বললেন যাদেরকে জানানো হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন।
কি করছো তা আল্লাহ বেখবর নন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করছি আল্লাহ জানেন কি জানেন না? শুধু কি এখানে বললেন আল্লাহু বিগাফিল আম্মা তা'মালুন, তোমরা যা করছো সে বিষয়ে আল্লাহ বেখবর নন, এতটুকু না। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোরআন শরীফ থাকলে, মোবাইল থাকলে খুলবেন, আয়াত নাম্বার মিলাবেন, তাফসীরগুলো দেখবেন। 28 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার আয়াত আল্লাহ বললেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবি'a ওয়ালা খামসা ইল্লা হুয়া সাদিস ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। কেন বাহিরে যায়? আয়াত থেকে কেন বাহিরে যায় আলেমদের বোঝার জন্য বলছি। আল কোরআন বিল কোরআন, কোরআনের এক অংশ তাফসীর করে আরেক অংশ দিয়ে, এরপরে কোরআন থেকে যদি আপনার ক্লু খুঁজে না পাওয়া যায়, কোরআন থেকে যদি তাফসীর খুঁজে না পাওয়া যায়, তাহলে কোরআনের তাফসীর করবে হাদিস, আল কোরআন বিল হাদিস, এরপরে বাকি অন্য যা আছে। অতএব ক্ষেত্রে কোরআনের এক অংশ তাফসীর করে আর এক অংশের আল্লাহর এই কোরআন এমন একটি কোরআন, যদি তামাম পৃথিবীর মানুষগুলোকে কলম বানিয়ে, মানুষগুলোকে রাইটার বানিয়ে দেওয়া হয়, লেখক বানিয়ে দেওয়া হয়, আর তামাম পৃথিবীর মানুষগুলোকে যদি লেখক বানিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর মাটি আর পানিগুলোকে যদি মিক্স করে কালি বানিয়ে দেওয়া হয়, মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি। আল্লাহ তাআলা বললেন তামাম পৃথিবীর মানুষগুলোকে যদি রাইটার বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত পৃথিবীর মাটি এবং পানিগুলোকে যদি কাগজ বানিয়ে কলম বানিয়ে দেওয়া হয়, কালি বানিয়ে দেওয়া হয়, গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। তোমরা মিয়ারা খালি ওয়াজ করো, খালি এদিক সেদিক মানুষগুলোকে গোমরা বানিয়ে ফেলতেছে। কোরআন থেকে তাফসীর হবে। দ্য বেস্ট লেকচার ইজ হোলি কোরআন। কোরআনের উপরে কোনো লেকচার নাই, কোরআনের উপরে কোনো কথা নাই, কোরআনের উপর কোনো আইন নাই, যা কিছু সব হবে কি দিয়ে? কোরআন দিয়ে। যদি বলেন কি দিয়ে? আরো যদি বলেন কি দিয়ে? এবার সবাই জবানটা খুলবেন, সামনে কিন্তু এক্সাম্পল আসতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, পুরো স্টেজ কেঁপে উঠবে, আল্লাহর ফেরেশতা সাক্ষী হবে। জবান খুলে বলবেন সংসার চলবে কি দিয়ে? আল্লাহুম্মা আমিন বলেন। আমিন। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী আয়াতে বললেন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওয়া মা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ। নবী হে, আপনি যদি সমুদায় কোরআনকে, সমুদায় দলিল, কিছু ঠেড়া লোক আছে না সমাজে, আসেনি? আর নিজেদের ভাইদের মধ্যে থাকতে পারে, আছে না? 5 ভাই কি একরকম হয়? বাপের 5টা ছেলে একরকম হয়? একরকম হয়? আমরা এখানে যারা সব একরকম? আল্লাহ বললেন হাবিব, আপনি যদি সমুদায় ডকুমেন্টস, এভিডেন্স, দলিল পত্র সবকিছু একত্রও করেন, বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, তারপরেও ওরা বিশ্বাস করবে না, আপনার কিবলাকে মেনে নিবে না। নাউজুবিল্লাহ পড়েন না? নাউজুবিল্লাহ। তারা কারা? ইহুদি মুশরিকরা। তাদের আল আওলাদ বংশধর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আপনি যদি সমুদয় প্রমাণ দেন, এই যে কোরআন থেকে বলবো যে ভাই দেখেন এখানে 290 জায়গা আমার আছে, তুমি না মানি না, তো ঠিক আছে কথা কান না কেন? বিচারক এসে বলবে আরে ভাই আপনি তো বুঝেন না, এখানে লেখা আছে না, এখানে মা শোনো লেখা না, মাওলানা না, মাওলানা লেখা আছে, মনে দিন। এমন লোক আছে না নাই? বিচার যত করান, বিচার মানি তাল গাছ। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওয়া মা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বাদ। হুজুর, আপনার কিবলা তারা মেনে নিবে না, আপনি যতই দলিল দেন না কেন, এবং আপনিও তাদেরটা মেনে নিবেন না, ঠিক কিনা বলেন? তাদের একদল অন্য দলের কিবলা মেনে নেয় নাই,
ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ। তাদের একদল অন্য দলের কিবলা মাইনা নেয় না, ঠিক কিনা বলেন? আপনি আমেরিকায় যাবেন, সেখানে বলবে পরমেশ্বর, আরেক জায়গায় বলবেন সেখানে বলবে ঈশ্বর, আরেক জায়গায় বলবেন সেখানে গড, আরেক জায়গায় বলবেন সেখানে বলবে রাম, আরেক জায়গায় যাবেন সেখানে বলবে কৃষ্ণ, আরেক জায়গায় যাবেন তারা করে আগুনের পূজা, আরেক জায়গায় যাবেন তারা করে মাছের পূজা, আরেক জায়গায় করবেন তারা করবে পীরের পূজা, আরেক জায়গায় যাবেন তারা করবে মাজারের পূজা। আছে না নাই? জোরে বলে, আরেকটু জোরে। এবার যাবে নির্বাচনে, সামনে নির্বাচন আইতেছে। এই জন্য বন্ধুরা আমার, বাবারা আমার, যত কথাই বলেন তারা মানবে না। কুকুরের লেজ সহজে সোজা হয় না, ঘি মাখলেও সোজা হয় না। ছোট্টবেলাকে গল্প শুনছিলাম, কোন ব্যক্তি না যেন কোন নবীর কাছে, আমি ভুলে গেছি, শয়তান আসছে যে আমাদের ডাকছেন কেন, আমাদের কাজ দেন। যেই কাজ দেয় মুহূর্তের মধ্যে করে ফেলায়। বলতেছে কি করা যায়, একবারে কাজ মধ্যে তো সমস্যা। মনে হয় আমার মা গল্পটা বলছিল, ভুলে গেছি কোথায় পড়ছি নাকি। তো বলছে কাজ দেন, কাজ দিতে হবে, কাজ না দিলে উল্টে তাকে আবার মারবে, এরকম একটা নিয়ম নাকি? হ্যাঁ, সালেমান। আপনাদের সামনে যে হুজুর আজকে ওয়াজ করতেছে তার নাম কি? তার নাম কি? সালেমান। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। যাই হোক, পরে দিছে দাও ওই যে কুকুরের লেজ সোজা করো, কুকুরের লেজ। অন্ত সারা রাত, হ্যাঁ, কিন্তু লেজা সোজা হয় না। চিন্তা করতেছে কিরে, জিন তো আর আয় না ফিরা। কিরে কি হয়েছে হুজুর, রাখি এমন কাজ ওই দিলেন যা সোজা হয় না। কার কাজ পাবি না, যাতে ছুটি। এরকম আছে না? যত বুঝাবেন বুঝবে না। বুঝনেওয়ালা ইশারাবাদ, না বুঝনেওয়ালা ঘুষাবাদ। বুঝতে ইশারায় বুঝে ফেলে, না বুঝতে ঘুষায় বুঝে। আল্লাহর কোরআনের সাথে শত্রুতা করা, আলেমদের সাথে শত্রুতা করা, ইসলাম নিয়ে শত্রুতা করা, মুসলমান নিয়ে শত্রুতা করার প্রতিদান প্রতিফল স্বরূপ একবার আমেরিকার দিকে তাকাও, একটি মাত্র পানিও তাদের আগুনকে নিভাতে পারে না, ঠিক কিনা বলেন? একটি ছোট্ট ঘরে কোরআন ছিল, সেটাকে আগুন জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। ঈমান মজবুত করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলবে ইন্না, নিশ্চয়, আল্লাযীনা ক্বালু, যারা বলবে রাব্বুনাল্লাহ, জবান খুলে একবার ডাক দাও রাব্বুনাল্লাহ। ওই আমেরিকা বলবে রব, ঈশ্বর, গড। এরপরে বিভিন্ন বাবা সাবা আছে বলবে, কিন্তু সারা পৃথিবীর মানুষ মুসলমান ইমানদারদেরকে ডাক দিয়ে যদি বলা হয় তোমার রবকে কি বলবে? সবাই বলেন আল্লাহ। আল্লাহ বললেন যারা বলবে রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলবে আমার রব আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানের উপরে যাদের জীবন গঠন করবে, যারা সংসদ গঠন করবে, যারা দেশ গঠন করবে, যারা সমাজ গঠন করবে, ওই মানুষগুলো রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, যারা দ্বীনের উপরে জীবন গঠন করতে চাইবে, সমাজ গঠন করতে চাইবে, সংসার গঠন করতে চাইবে, স্বামী স্ত্রীর জীবন গঠন করতে চাইবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈবাহিক জীবন, সকল জীবন যারা দ্বীন দিয়ে গঠন করবে, আল্লাহ বলেন ইস্তেকামু, এই কথার উপরে যারা অবিচল থাকবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করে দে। ঈমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাই কি চাই না? সবাই বলেন ঈমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
বিধি তোমার কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান। ইমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়, চাই কি চাই না। বন্ধুরা আমার, বাবারা আমার, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কিন্তু কার কাছে চাইবো? একটু পরে আল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এই জন্য বলছে, হুজুর আপনি যত দলিল দেন না কেন, ওরা আপনার কিবলাকে মেনে নিবে না, না আপনিও তাদের কিবলা মেনে নিবেন, এবং ওরা একদল একদল কিবলা মেনে নেয় নাই। ইন্না কাইদাল্লা মিনাল যালিমিন ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম। হুজুর আপনার উপরে সঠিক জ্ঞান আসার পরেও যদি আপনি পাশ্চাত্যের রীতি অনুসরণ করেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল, এটা কিন্তু সকলের জন্য ব্যবস্থা। হুজুর আপনার কাছে অতি স্পষ্ট আল্লাহর ওহী আসার পরে, জ্ঞান আসার পরে, কিতাব আসার পরে আপনি যদি পাশ্চাত্যের রীতি অনুসরণ করেন, ইন্না কাইদাল্লা মিনাজ যালিমিন, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যখন কোরআনের দাওয়াত পাই, আমরা যখন বলি সুদ খাওয়া হারাম, আমরা যখন বলি ঘুষ খাওয়া হারাম, জানার পরেও আপনি যে ওই যে বেড়াকের, আপনি ওই যে হরিদাস, করিদাস, কিস্তি, মাল্টিপারপাস, এই সমস্ত তার সাথে আপনার সম্পর্ক রাখতেছেন। আল্লাহ তাআলা তো বললেন সঠিক জ্ঞান, সঠিক দ্বীনের দাওয়াত আসার পরেও যদি আপনি, আপনারা, আমি, আমরা প্রত্যেক মুসলমান, মুসলিম মিল্লাত যদি সঠিক দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আমরা মুখ ফিরে নেই, তাহলে কি হতে হবে? ইন্নাকা ইযাল্লা মিনাল যালিমিন। অতএব সাবধান, খবরদার, খবরদার। এই কোরআন হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, সুবহানাল্লাহ পড়ে। অতএব ক্ষেত্রে পা থেকে মাথা পর্যন্ত সংসার জীবন, রাষ্ট্র জীবন, সকল কিছুর মধ্যে এই কোরআনকে দেখতে চাওয়ার নামই হলো মুমিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। তারা তো আপনাকে এত সুন্দর করেই চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। কাফিররা জিজ্ঞেস করতো একজন একজনের কাছে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কেমন, বলতে তো অনেক ভালো, তার ধর্মকে আনবো? তখন বললো তার ধর্ম আনতে গেলে গর্দার উড়ে যাবে। বলে কি বলে নাই? হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঘটনা যারা জেনেছেন, সময় বেশি হয়ে যাবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসতো, তার চাচার কাছে জিজ্ঞেস করলো, চাচা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার নাম ছিল আব্দুল উজ্জা, তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। ইয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বসতে, কোরআন শুনতো, কোরআনের বাণী শুনতো। একবার জিজ্ঞেস করলেন, চাচাজি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন? বলে ভালোই, আরবের লোকেরা তাকে আল আমিন ডাকে, সে তো ভালো। তার প্রতি ঈমান আনা যাবে? বলছে ঈমান আনতে গেলে তোমার সবকিছু শেষ করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? সেটাই তো আল্লাহ কোরআনে এত সুন্দর করে বুঝাই দিলেন যে তারা তো আপনাকে এভাবেই চিনে যেমনি করে তারা তাদের সন্তানকে চিনে। ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। কিছু লোক থাকবে সত্যকে জেনে শুনেও মিথ্যার উপর অধিষ্ঠিত থাকবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা কোরআন পড়ি না বিধায় না বুঝি না, আমরা কোরআন পড়ি না বিধায় না আমরা বুঝি না, কোরআনের চর্চা আমাদের নাই বিধায় আমরা বুঝি না। আল্লাহ বলেন ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। একদল তো এভাবে থাকবেই যারা সত্যকে জেনে শুনেও গোপন করবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বললেন এটা কেমন সত্য? এটা তো মহাসত্য। সুবহানাল্লাহ বলেন। এটা তো মহাসত্য, যেন তেন সত্য নয়, এটা হলো মহাসত্য।
যেমন করে আবু জাহেলকে বলল মেরাজ হয়েছে, এটা মেরাজের মাঠ, বলল মেরাজ হয়েছে, কই কি কও মেরাজ হয়েছে? বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি কয়টা, জানলা কয়টা, দরজা কয়টা, প্রশ্ন করা শুরু করছে। আর যখন আবু বকরের কাছে বলল মেরাজ হয়েছে, আবু বকর বলে তুমি কি শুনছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? বলে হ্যাঁ শুনছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যদি বের হয়ে থাকে তাহলে এটাই সত্য, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলে দিন আল হাক্কু মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এটা হলো রবের পক্ষ থেকে সত্য, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। ও মুসলমান, আপনাকে আমাকেও সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। দু রঙ্গি ছোড় দে এক রং হো যা, সারা পা মুম্বান ইয়াসান হো যা। দুই রং ছাড়ো এক রং ধরো, হয় মুমিন হয়ে মোমের মতো নরম হয়ে যাও, আর না হয় কাফির হয়ে নিজের কলবটাকে শক্ত করে দাও। সুদ খাইবা, ঘুষ খাইবা, মানুষকে মারবা, মিথ্যে মামলা দিবা, জেল দিবা, জুলুম দিবা, মাইয়া ভাগাইয়া নিবা, সব কিছু করবা। এটা হলো কাফির বেঈমান মুশরিকদের কাজ। আর মুমিন যখন হবেন তখন আপনার উপর আমার উপর অনেক বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 10তম পারার মধ্যে সুন্দর করে বলে দিলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনি বলে দিন তোমাদের ভাগ্যে এই কপালে যা লেখা আছে তার বাইরে আর কিছু হবে না। এই ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তোমরা ভয় পেও না। আর যদি তোমরা ভয় না পেয়ে দিনের উপরে ইস্তেকামত থাকতে পারো, এই দিনের মধ্যে তুমি নিজেকে নিজে সমর্পণ করে দিতে পারো, তাহলে আমি বলে দিলাম আল্লাহ হলেন আমাদের জন্য সর্বোত্তম অভিভাবক, বলুন সুবহানাল্লাহ। এই কথা তো আমি বলি না, কোরআনে বলছে হুয়া মাওলানা, আল্লাহ হবেন মাওলানা, অভিভাবক। যদি তোমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারো তাহলে তো বিজয় তোমাদেরই, তোমাদের বিজয় ছিনিয়ে নেবে কে? ঠিক কিনা বলেন? আফগান বিজয় হয়েছে কি হয় নাই? আফগান বিজয় হয়েছে। এভাবে বিজয় হতেই থাকবে, হতেই থাকবে, ঠেকানোর ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ বললেন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহু আকবার। হে নবী, প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট কিবলা রয়েছে, সে তার কিবলা অনুসরণ করে। ফাস্তাবিকুল খায়রাত, অতএব ক্ষেত্রে তোমরা একটা কাজ করো, তোমরা কল্যাণমুখী হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কল্যাণমুখী হতে বললেন, আল্লাহর নবীকে কল্যাণমুখী হতে বললেন। ফাস্তাবিকুল খায়রাত, যার যার কিবলা থাকুক, হুজুর আপনার এই কিবলাই হলো সত্য, ইট ইজ নো ডাউট ইট, ইহাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেভাবেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। ঠিক কিনা? সাদ্দাত কি পেরেছে মরণ থেকে বাঁচতে? বুশ এত মানুষকে মারলো, সে কি বাঁচতে পারছে? আবু জাহেল এত মানুষকে ঠকাইলো, এত অত্যাচার করলো, লাস্টে বাথরুমের মধ্যে ঢুকছে। ঠিক কিনা বলেন? প্লেন খুঁজতে গেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহকে ভুলে থাকো? ও দুনিয়ার মানুষ, তোমাকে এত সুন্দর একটা চক্ষু দিলাম দেখার জন্য, চোখটাকে পাহারা দেওয়ার জন্য আবার দুইটা সানসেট দিলাম, দুইটা আইল দিলাম। ওই যে গ্রামে আছে না আইল ঠেলে,
আইলছে নাই, দুইটা আইল দিলাম, এখানে একটা, খেয়াল করেন, এখানে একটা, এখানে একটা, দুইটা আইল দিলাম। ঠাস করে একটা কিছু আসলে যেন চোখে না লাগে, ঠাস করে একটা কিছু আসলে যেন চোখে না লাগে, চোখটাকে বাঁচানোর জন্য আমি দুইটা সানসেট দিলাম, দুইটা ঢাকা শহর বলে কানিশ দিলাম, গ্রামে বলে আইল দিলাম, ঠাক দিলাম, এত সুন্দর করে চক্ষু দিলাম। আমার বান্দা যেন কানটাকে ভাঁজ করে ঘুমাতে পারে। এই কানটার মধ্যে 6টা হাড্ডি আছে, কয়টা বলেন? এই কানের মধ্যে 6টা হাড্ডি আছে। আল্লাহ হাড্ডিগুলো শক্ত নরম দিলেন কেন? শক্ত দিলেন না কেন? বান্দা নরম দিছে এই জন্য। কত মানুষ লাইনে ঘুমায়, বালিশ পায় না। কত মানুষ ঘুমাবে, বান্দা রাত্রে মাথা থেকে বালিশটা সরে যাবে। আমার বান্দা যেন হাতের নিচে দিয়া শুইতে পারে, ব্যথা না পায়। কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ, কত মায়া করে আপনাকে আমাকে কত দয়া করছে। মায়ের পেট থেকে আসলাম, কি খাবো এটাও জোগাড় করে রাখছেন। বান্দা কি খাবে? একটা কুকুর সকালবেলা এখান থেকে বের হয় ঘেউ ঘেউ করতে করতে, সন্ধ্যাবেলা পেট ভরাইয়া দেন কে? জবান বন্ধ রাখবেন না। সকালবেলা সুবে সাদেকের সময় কাক পাখি উড়ে 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 এক গ্রাম থেকে আর এক গ্রামে যায়, সকাল সন্ধ্যাবেলা পেট ভরাইয়া দেন কে? একটা বক সকালবেলা খালি পেটে বের হয়, পেট ভরাইয়া দেন কে? কয়খানি জমি আছে, কয়জন নেতা আছে, কেউ তো নাই, কেউ নাই, কাউকে লাগে না। যাকে লাগেন তার কোরআন শুনতে বসেছি। আল্লাহ যা আমাদের লাগবে তুমি দান করে দাও। বন্ধুরা আমার, বাবারা আমার, এই জন্য বললেন وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। নবী আপনি যেখানেই থাকুন না কেন আপনার মুখকে মসজিদ হারামের দিকে ফিরান। وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرًا। খবরদার খবরদার, তোমরাও মসজিদ হারামের দিকে, নবী যেদিকে ফিরেছেন সেদিকে ফিরাও, মুখ ফিরাও। وَإِنَّ الَّذِينَ لِأَلَّا يَكُونَ الناس عليكم حجة إلا الذين ظلموا منهم। খবরদার তোমরা এক জামাতেই থাইকো, খুব খেয়াল করে নিয়ে আয়াতটুকুর খুব মর্যাদা আছে। খবরদার তোমরা একত্রেই থাইকো, নবী যেদিকে ফিরতে বলছেন সেদিকে ফিরো, বাইতুল্লাহর দিকে ফিরো, 5 ওয়াক্ত নামাজ তোমরা জামাতে পড়ো। এই জন্য পড়বা যেন মূর্খরা তর্ক ধরতে না পারে, তোরা কেমন মুসলমান, একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না, একজন সুদ খায় একজন হালাল খায়, একজন সত্য বলে একজন মিথ্যা বলে, এই পার্থক্য যেন তোমাদের মধ্যে না হয়। ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাইতু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। জালিম সম্প্রদায়, বিতর্ককারী, মিথ্যাবাদী, অহংকারীরা যেন তোমাদের ভুল ধরতে না পারে, তারা যেন তোমাদের ছাড়া তর্ক করতে না পারে, সেই জন্য তোমরাও ফিরাও। নবী যেদিকে মুখ ফিরিয়েছেন সেদিকে, বাইতুল্লাহর দিকে, পবিত্র ঘর বাইতুল্লাহর দিকে মুখ ফিরায় না। বলুন সুবহানাল্লাহ। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। অতএব দুনিয়ায় ঢাল তলোয়ার দেখে ভয় পেও না, দলে ভারী দেখে ভয় পেও না, দলে ভারী দেখে ভয় পেও না, টাকা বেশি দেখে ভয় পেও না, সম্পদ বেশি দেখেও ভয় পেও না। ফালা তাখশাউহুম, তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা বলছেন কে? আল্লাহ। আরো যে বলুন কে? ওয়াখশাউনি, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম। এজন্য তোমরা আমাকে ভয় পাইবা। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম, যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত যদি পাইতে চান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি হবে না? আল্লাহ বলেন ওয়ালিউতিম্মা নি'মাতি, আমাকে ভয় করো। কাকে ভয় করবা? আরো জোরে কাকে? আর একটু জোরে বলুন না কাকে? কেন ভয় করব?
ওই যে বললাম 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, 2 জন 3 জন যেখানে থাকবা সেখানেও একজন দেখেন তার নাম কি আল্লাহ। ওয়ালা রাবিআ, 4 জন যেখানে থাকবা সেখানেও একজন দেখেন তার নাম কি আল্লাহ। ওয়ালা খামসা, 5 জন যেখানে থাকবে সেখানেও যিনি দেখেন তার নাম কি। অতএব ক্ষেত্রে যদি আল্লাহ বিশ্বাস রাখেন, সব কিছু আল্লাহ দেখে। আপনার আমার রোগ হয়েছে এটাও দেখেন কে, ছেলে আছে মেয়ে নাই দেখেন কে, মেয়ে দান করেন কে, ছেলে দান করেন কে। 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা লোকমানের শেষ আয়াত, 21তম পারা 13 বা 14তম পৃষ্ঠা, সূরা লোকমানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। নিশ্চয় মায়ের পেটে সন্তান আছে, সেটা ছেলে না মেয়ে জানেন কে? আমার যুবক ভাইয়েরা, তোমাদের সামনে বসে আমি আজকে ওয়াজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেয়ে দিয়েছেন। 3টা মেয়ে পাওয়ার পরে মানুষ হিসাবে মন খারাপ হতে পারে, কিন্তু আন্তরিকভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি আর বলেছি, আল্লাহ মারিয়ামকে দান করে যদি কাবার খাদেম বানাতে পারো, যদি তুমি মারিয়ামকে দান করতে পারো, এমন বিচক্ষণ নারী দ্বারা যদি ছেলের চাইতে বেশি উপকার হয়, আপনার আমার ছেলে দিয়ে উপকার হবে না, মেয়ে দিয়ে উপকার হবে জানেন কি? এই জন্য আল্লাহর কাছে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলবেন? আরো জোরে বলুন, কি বলবেন? ফজরের নামাজ পড়বেন। যুবক ভাইরা যারা বিয়ে করবেন, আমার মা বোনেরা যাদের বিয়ে হবে, যারা ছেলে সন্তান প্রয়োজন, ছেলে মেয়ে চান, আল্লাহর কাছে বলবেন না আল্লাহ ছেলে দাও, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। কেন ছেলে চাইবেন না, কেন মেয়ে চাইবেন না? কোনোটাই চাবেন না। কারণ হলো, বহু ছেলের বাবা বৃদ্ধাশ্রমে থাকে, বহু ছেলের বাবাকে পিঠে ঘর থেকে নামায়া দেয়, ঠিক কিনা বলেন? আবার বহু মেয়ে আছে বাবাকে মাথায় তুলে রাখে। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর কাছে ফজরের নামাজ পড়বেন এবং মাগরিবের নামাজ পড়বেন। ফজর নামাজ এবং মাগরিবের নামাজের প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 7 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে মাঝখানে আবার বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কয়বার? এবারে 7 বার পড়বেন। এরপরে আবার 7 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে চাইবেন, আল্লাহ আমার জন্য যদি কল্যাণকর ছেলে হয় তাহলে ছেলে দান করো, আর মেয়ে হলে মেয়ে দান করো। যুবক ভাইয়েরা, মেয়ে হলে স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীর দোষ দেওয়া যাবে না। ছেলে হলেও স্ত্রীর দোষ দেওয়া যাবে না। ছেলে মেয়ে যা দিতে পারে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ছেলে মেয়ে সব কিছু যিনি দেন তার নাম কি? বন্ধুরে আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা বললেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালিউতিম্মা নিয়ামাতি, যাতে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করতে পারি। ছেলে লাগলে ছেলে দিব, মেয়ে লাগলে মেয়ে দিব। সুবহানাল্লাহ কি বলবেন না? ছেলে লাগলে ছেলে দিব, মেয়ে লাগলে মেয়ে দিব। একটা ছেলে লাগলে একটা ছেলে দিব, 2টা ছেলে লাগলে 2টা ছেলে দিব, 2টা মেয়ে লাগলে 2টা মেয়ে দিব। আমার মতো মানুষের যদি 3টা মেয়ে প্রয়োজন ছিল, আল্লাহ 3টা মেয়ে দিয়েছেন। আবার আল্লাহ যদি চান তাহলে 3টা ছেলে দিতে পারেন, 5টা ছেলে দিতে পারেন, নাও দিতে পারেন, একটাও দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রী হলো এমন একটা মানুষ, বাবায় 10 বছর 12 বছর 15 বছর 20 বছর ঘরে পালে, না খাইয়া খাওয়ায়। বড় একটা ভাইও সাথে আসে না, সব কিছু ছাইরা কলিজাটা ছিঁড়া টান দিয়া বাপের বাড়ি ফালাইয়া থইয়া বছরের পর বছর আপনার কাজ করে আপনার ঘরে থাকি।
আপনার সন্তানদেরকে পালে, 19 থেকে 20 হলে স্ত্রীকে মারে। আল্লাহ রসুল নিষেধ করেছেন স্ত্রীকে মারা যাবে না, মারবেন না। যদি মেরে থাকেন তাহলে হাসির ছলে হোক আর যেভাবে হোক ক্ষমা চেয়ে নেবেন, যাতে স্ত্রীর মনে কষ্ট না থাকে। একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, মৃত্যুর পরে যদি বলে কোনো স্ত্রী আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহর ফেরেশতা নাকি সেটাকে নোট করে। সুবহানাল্লাহ বলে। জানি না কতটুকু সত্য শুনেছিলাম যে মৃত্যুর পরে যদি কোনো স্ত্রী সাক্ষ্য দেয় আমার স্ত্রী আমার স্বামী ভালো ছিল, ওইটা ফেরেশতারা কোট করে এবং তাকে ভালো বলে ধরে নেয়। আর মৃত্যুর পরে যদি স্ত্রী বলে, স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওইটা ফেরেশতারা কোট করে এবং স্বামীকে নাকি মাফ করে দেয়া হয়। বন্ধুরা আমার, বাবার আমার, এমন স্বামী স্ত্রী হওয়া লাগবে কি লাগবে না? আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট্ট মানুষ, আমাকে বিয়ে করে আমার হাবিব ঘরে নিয়ে গেলেন। খাট ছিল না, আলনা ছিল না, সুখে ছিল না, কিচ্ছু ছিল না। আমার ঘরটা ছিল রহমত দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি করে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পারবেন তো ইনশাআল্লাহ? ওই যে পিছনটা পারবে না, যৌতুক লাগবে নাকি? লাগবে? হারাম, হারাম, খবরদার হারাম, বিলকুল হারাম, জনমের মতো হারাম, ইচ্ছা মতো হারাম। 1 টাকাও যৌতুক নেওয়া যাবে না। আবার কি বলে জানেন, এখন অসুবিধা তো মনটাও নরম হয়েছে, ওলাকেও তাকে আমি মাসে বিয়ে করাবো। অনেক গেছে মেয়ে দেখতে গিয়ে বলতেছে, ওই যে অসুবিধার কাছে হারাম, চাওয়া যাবে না। বিয়ে সাহেব যুগের তো পড়ছিল না, আছে আপনি খুশি হইয়া দিয়ে। এরপর দেখা যায় কমাইলে মন খারাপ করে, ইঙ্গিতে বোঝায়, ওর সাথে খারাপ ব্যবহার করে। কোনো কিচ্ছু করা যাবে না। একটু আগেই তো বললাম, আমাদের অন্তরের খবর জানেন কে? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সুপথপ্রাপ্ত হতে পারো সেজন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিব। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য হতে রাসূল প্রেরণ করেছি, যিনি আমার নিদর্শনগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শিখাবেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের কাছে আমার নিদর্শনগুলো, আয়াতিনা বলেছেন আল্লাহ, এখানে জবামত কাল্লাম ব্যবহার করেছেন। সব তেলাওয়াত করে শোনাবেন, নবী তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, শুধু আয়াত তেলাওয়াত করলে হবে না, ওয়া ইউযাক্কিকুম, তোমাদের পরিশুদ্ধ করবে। তোমাদের নফসের মধ্যে যে কুখায়েশ রয়েছে, তোমাদের নফসের মধ্যে যে ময়লা রয়েছে, তোমাদের দিলের মধ্যে যে ময়লা রয়েছে, এই সব পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে আল্লাহ, তোমাদেরকে হাবিব, এই রাসূল প্রেরণ করেছে। এই রাসূল তোমাদেরকে পুস্তক শিক্ষা দিবেন এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। সায়েন্সে লেখাপড়া করছেন, আলহামদুলিল্লাহ, এটা পড়া জায়েজ, পড়া ভালো। সায়েন্সে লেখাপড়া করে ডারউইনের সূত্র পড়ছেন, পড়ার পরে দেখা যায় আইসা অনেক বড় বড় বিজ্ঞানী হয়েছেন, এইটা করছেন সেইটা করছেন। কিন্তু ইসলাম যারা শিখেছিল, সে আমাদের ইবনে সিনা সহকারে, এরপরে আপনার গিয়ে অ্যালজাবরা, এগুলো তো ইসলামী ইতিহাস সাক্ষ্য দেয় তারা কোরআন পড়ে শিখেছিল। ঠিক কিনা বলেন? এই যে আমরা বীজগণিতের সূত্র পড়ি, উনি তো কোনো সায়েন্স কলেজে পড়ে নাই, কোথায় পাইলেন? নবীজির কাছে যত বড় অঙ্ক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের মধ্যে বসা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্ক হলো, সবচেয়ে শ্রেষ্ঠ কঠিন অঙ্ক হলো এই মিরাজ পদ্ধতি, ওয়ারিসের
সম্পদ বন্টন পদ্ধতি সবচেয়ে করি যেটাকে মাসালা মিম্বারিয়া বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেম্বারে বসা, তিনি জানতেনও না যে তার কাছে প্রশ্ন করা হবে। আয়েশা বললেন, হুজুর অমুকে অমুকে এটা করছে, কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে বলে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। তারা কনসাইজ করছিল, ভালো করে কোরআন পড়েন, ভালো করে কোরআনকে জানেন, ভালো করে কোরআনকে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলে দিয়েছে, যদি যারা ভালো করে এই কোরআনকে আল্লাহ তাআলার দ্বীনের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে হিকমত দান করেন, এই হিকমত দ্বারা বলো জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেঁচে থাকার, ঈমান নিয়ে বেঁচে থাকার মতো, চলার মতো, বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাদের দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের কাছে প্রেরিত হয়েছে আয়াত তেলাওয়াত করে শিখাবে, আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়ায়ে নফস করবেন, তোমাদেরকে নফসকে পরিষ্কার করবেন, পবিত্র করবেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটা হাদিস শরীফ বলে দিই, স্পষ্ট হাদিস, যদি কারো প্রয়োজন হয় একটু রেকর্ড করে রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছে, ওই গোশতটুকু যাদের তাজকিয়া নফস, যাদের পবিত্র পরিশুদ্ধ, তার পুরো চলা ফেরা, মাইন্ড, সব কিছু, ঘুমানো, খাওয়া সব পরিশুদ্ধ। আর ওই গোশতের টুকরোটুকু, নফসটুকু অন্তরের মধ্যে যার খারাপ, অন্তরের মধ্যে যার ইসলাম বিদ্বেষ, তার সব কিছুই নষ্ট। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর সেটা কি? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব, ওইটা হলো মানুষের কলব। আর ওই কলব জিন্দা হয় নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। অনেকে জিকিরের দলিল দেয় কি জানেন? অনেক সময় জিকিরের দলিল দেয় এভাবে, কোরআন থেকে 12 নম্বর পারার মধ্যে এসেছে, তাতমাইন্নুল কুলুব। কোরআনুল কারীম 12 পারায় কি এসেছে? তাতমাইন্নুল কুলুব। জিকির ছাড়া কলব শান্ত হয় না। জিকির করো। কেমনে জিকির করবা? কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ পড়ে। কেউ ভাই তুমি নামাজ পড়লা না? বলে নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে? আমরা তো নামাজ সবসময় পড়ি। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ কোরআনে এটা বলেন নাই? বলছে নামাজ লাগবে না, আল্লাহ বলছেন জিকির করতে। আল্লাহ বলছেন জিকির করতে। তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির ছাড়া কলবের পবিত্রতা আসে না। আমরা সবসময় জিকির করি, দিনে জিকির করি, রাতে জিকির করি, জিকিরের দলিল দেয়, দেয় কি দেয় না? এটা কিন্তু সেই দলিলটা নয় আমার ভাইয়েরা। এটা মিডিয়ায় যাচ্ছে, ভিডিও হচ্ছে, অনেক চ্যানেলে যাবে, এটা দিয়ে জিকিরের দলিল এভাবে দেয় নাই। এই জিকিরের দলিল তো আল্লাহ, এই যে আয়াতের দলিল, জিকির ছাড়া কলবের প্রশান্তি আসে না। কথা তো সত্য। এই জিকির তো আর যে খুললে যায়, ফাটতে যায়, ছুটতে যায়, কাটতে যায়, সেই জিকির নয়। এই জিকির হলো বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সালাত আদায় করবে, করতেছে,
বিগত দিনেও করবে, করেছে, সামনে করবে। সালাতের বিশ্বাস রেখে, ইস্তেকামত রেখে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এদের এই সালাত তো তাদেরকে অন্যায় কাজ, গৃহীত কাজ থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলে? অতএব নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান মজবুত আছে। নাউযুবিল্লাহ পড়েন। বাটপার এত বড় বড় মোচ রাখবেন, শালু কাপড় পরবেন, সাদা কাপড় পরবেন, আর বলে কি মোল্লারা নামাজ পড়ে, মসজিদের ভিতরে নামাজ পড়ে। এগুলো কোন ইমানদারের কথা হতে পারে না, ঠিক কিনা বলেন? নামাজের কথা বলেছেন কে? যেগুলো বলেছেন কে? আর নামাজের সবচেয়ে বড় জিকির এটা বলেছেন কে? কোথায়? কোরআনুল কারীম 21তম পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, 17 নম্বর অসংখ্য জায়গায় আছে। 17 নম্বর পাড়ার 20 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি দলিল তো দিচ্ছি বাবা, প্রত্যেকটা কথা কোরআন থেকে হচ্ছে নাকি? কোরআনুল কারীম 17 নম্বর পাড়া 20 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতের আগের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে না মানুর কাউ, তোমরা রুকু করে দুই সাথে রুকু করো। আল্লাহ বলছেন রুকু করতে, আর তুমি নারী পুরুষ মিলে জিকির করো। নাউযুবিল্লাহ বলে। ওয়াসজুদু, সিজদা করতেছে, সিজদা করো, আল্লাহর আদেশ। আর তুমি কি করো? নামাজ লাগে না, দিলের জিকির, বড় দিলের পর্দা, বড় পর্দা। নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, মঠবাড়ি রাজাপুর জালকাঠির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন, নবী তোমাদের কাছে পাঠানো হয়েছে, এই কোরআন তোমাদেরকে শোনাবেন। এখন তো নবী নাই, নবীর ইলমের ওয়ারিস আলেমরা আছে, ঠিক কিনা বলেন? এখন তো নবী নাই, আছেন কারা? নবীর ইলমের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমের ওয়ারিস আলেমরা আছে। এই আলেমদেরকে মারবেন না, মুহাব্বত করবেন। জোরে বলেন, সবাই বলে। মিথ্যা আশ্বাস দিবেন না, অন্তরে মুনাফিকি থাকলে দেখেন কে। এই আলেমদেরকে ভালোবাসার কথা বলেছেন আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিলান ফাতুহলিক। 4টা জিনিসের কথা বললাম, এর মধ্যে হলো হয় আলেম হও, না হয় আলেমের পিতা হও। আলেম হইতে পারলাম না, আল্লাহ আলেম হইতে পারলাম না, আমাকে একটা সন্তান দাও, আমি আলেম বানাবো। এখানে আশেপাশে মাদ্রাসা আছে না নাই? কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, এরপরে আপনার নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, কিতাবখানা আছে। বাবারা আমার, ভাইরা আমার, এই মাদ্রাসা এগুলো সন্তানকে পড়ান। আপনার তাকদীরের চিন্তা করতে হবে না। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একজন আলেমের পিতা মাতাও না খায়া বৃদ্ধাশ্রমে থাকে না, আর থাকবে না। কিন্তু বহু দেখেছি কোটি কোটি টাকা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টারের পিতা মাতা বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কিনা বলেন? তাকদীরের ফয়সালা করবেন কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পারেন না? পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াল কদরি খাইরিহি, সুবহানাল্লাহ পড়েন। ওয়া শাদ্দিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। অতএব ক্ষেত্রে বাবারা আমার, ভাইরা আমার, মাদ্রাসার যখন একটা তালবে ইলম ছাত্র দেখবেন, ওর একটু মাথায় পোছা দিবেন। বাসা থেকে আমার ধনী যে ভাইয়েরা আছেন, বিদেশ থেকে সেন্ট আসে, সেন্ট আনেন, আতর আনেন, ওই আতরটা একটু হাতে লাগাবেন। হাতে লাগাইয়া এই নিয়েতে লাগাবেন, রাস্তায় আমার মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করবো, তার গায়ে একটু আতর লাগুক। রাস্তায় একটা এতিম ছোট্ট ছেলে, মাদ্রাসার ছেলে দেখলে মাথায় মোছা দিব, তার মাথা থেকে যেন একটু সুঘ্রাণ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে এত সুন্দর আতর মোবারক ছিল। আতর
ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে এত সুন্দর গন্ধ আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ঘ্রাণ আসতেন। কোন সন্তান যদি মাঠে খেলতে যাইতো, সন্ধ্যাবেলা যখন সন্তান বাড়িতে ফিরত, ওই মা সন্তানের কাছে গেলে বলে দিতে পারতো, ওই সন্তানের গায়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লেগে থাকতো, ওই মা বলে দিত এই ঘেরান মুহাম্মাদের ঘেরান, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তোমাদেরকে ওয়ায়ুযাক্কিকুম, তোমাদের পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদের বিজ্ঞান শিক্ষা দেবে এবং পুস্তক শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কিয়ামতের ময়দানে দ্বীন মাদ্রাসার ব্যাপারে, মসজিদের ব্যাপারে, সন্তানকে ইলম শেখানোর ব্যাপারে যত অর্থ খরচ করেছেন সব অর্থগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর নবী তোমাদেরকে ওইটাই শিখাইবেন তোমরা যা জানতে না, তা তোমাদের শিক্ষা দিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে জিকির, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আপনি যদি অসুস্থ হয়ে ডাক দেন আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা তুই কেন ডাকিস, তুই কি অসুস্থ? আপনি তো বলবেন আল্লাহ সেজন্যই তো ডাকি। আল্লাহ বলবেন অসুস্থ আমার নবীদের নিয়ামত, অসুস্থ আমার নিয়ামত। অসুস্থ ছিল আইয়ুব, মাছের পেটে ছিল ইউনুস, গর্তের মধ্যে পড়েছিল ইউসুফ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছিল, আর তাইফের ময়দানে মেরে তাকে শোয়ে রাখা হয়েছিল, এরপরে তার মাথা ফাটানো হয়েছিল, দাঁত ভাঙা হয়েছিল। এভাবে কষ্ট আসতেই থাকবে, আসতেই থাকবে। আর ওই সময় যদি আমার বান্দা আমাকে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার সাথী হয়ে যাই। তোমরা আমাকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না, অশুকরিয়া আদায় করো না। তাকফুরুন, তোমরা কুফরি করো না, অশুকরিয়া আদায় করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এতক্ষণ ওয়াজ করার পরে ডাক দিলেন হে ইমানদারগণ বলে, সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ যে উপদেশ দিলেন, এরপর ডাক দিলেন হে ইমানদারগণ, যারা কিবলাকে কিবলা বলে মেনে নিয়েছো, যারা বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলে মেনে নিয়েছো, যারা নবীর অনুসরণ করেছো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 নম্বর পারা 5 নম্বর পেশে সূরা হাশরে এসেছে, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও। যেইখানে কোরআনের আইন নাই, যেখানে বিধান নাই, যেখানে আল্লাহর দ্বীন নাই, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নাই, সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে লন্ডন, সেটা হতে পারে সংসদ অধিবেশন, সেটা হতে পারে দেশ, সেটা হতে পারে রাষ্ট্র, সেটা হতে পারে সরকার। যেখানে আল্লাহর কোরআনের বিধান নাই, সেখানে আমরাও নাই, ঠিক কিনা বলেন? সেজন্য যদি জেল, জুলুম, জরিমানা, অত্যাচার আসে, তা বরণ করে নিতে রাজি আছি কি? হাত তুলে আল্লাহকে দেখায়। নামান ইমানকে মজবুত রাখতে হবে। আল্লাহ বলছেন কি? দেখেন কি বলছেন সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ বলেন। ও আমার বান্দারে, এই শীতের রাতে তো কষ্ট করে বসে রইলাম। ছেলেটা বিদেশে গিয়ে বিয়ে করে ভুলে গেছে, খাবার দেয় না আল্লাহ, খাবার কোথায় পাইব? মনের মধ্যে চিন্তা। হঠাৎ করে জায়গা জমি নিয়ে মিথ্যা মামলা দিয়েছে, মনের মধ্যে চিন্তা। জালিম অত্যাচারীরা ঠকাই আপনার জায়গা নিয়ে গেছে, মনের মধ্যে কষ্ট। আবার গরুটা বাঁধতে গিয়া গরু দৌড় দিছে, পইরা পাও ভেঙে গেছে, মনের মধ্যে কষ্ট। আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তোমরা কষ্ট পেও না, কখনো কোনো পরীক্ষায় ফেল করো না, কখনো কোনো ভাবে অন্যমনস্ক হইয়া যাইও না। ইস্তাইনু, তোমরা আশ্রয় চাও। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন না আমেরিকার মানুষ বাদ, আল্লাহ বলেন না লন্ডনের মানুষ বাদ, আল্লাহ বলেন নাই বাংলাদেশের মানুষ বাদ, আল্লাহ বলেন নাই বাংলাদেশে প্রায় 150 রাজনৈতিক দল আছে তারা বাদ, আল্লাহ বলেন না আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, জামাত বাদ। আল্লাহ এটা বলেন না। আল্লাহ কিন্তু আমাদেরকে ভাগ ভাগ করেন নাই। আমার আল্লাহ তো এত সুন্দর আল্লাহ, এত ভালো আল্লাহ। আল্লাহ বলেন ইস্তাইনু, তোমরা সবাই আমার কাছে চাও। সুবহানাল্লাহ। বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ কেমনে চাইবো, কেমনে চাইবো? আমার আল্লাহ বললেন এভাবে চাইবা, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আজকের এই আলোচনা তাফসীর মাহফিলের মূল টার্নিং পয়েন্টের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। প্রথম টার্নিং পয়েন্ট হলো কিবলা পরিবর্তন, আর দ্বিতীয় টার্নিং হলো গিয়া, মূল পয়েন্ট হলো গিয়া নামাজ। বান্দা যখন বিপদে পড়বে তখন হাত তুলে চাইবে কার কাছে? ওই যে আলোচনার শুরুতে বলছিলাম মনে আছে, বাদশার কাছে গেল চাইতে, গিয়া দেখে মসজিদের সামনে বসে বাদশাহ ভিক্ষা চায়। সুবহানাল্লাহ। সেকান্দার শাহে রুমি যাহা মেথা বড় নামি, আখেরে গিয়ে খালি হাত। বাদশাহ সেকান্দার 7টা দেশের বাদশাহ ছিলেন, এত বড় বাদশাহ ছিলেন, তার মতো আর কোনো তৎকালীন জামানায় এত দামি পাওয়ারফুল বাদশাহ ছিল না। বাদশাহ সেকান্দার মরার সময় বইলে গেল, ও আমার রাষ্ট্রের মানুষেরা, ও আমার খলিফারা, ও আমার রাষ্ট্রের মানুষেরা, তোমরা কাজ করো। শোনো, আমি সংক্ষিপ্ত করে স্কিপ করে বলে দিচ্ছি বন্ধুরা, আমার বাবারা, আমার ও আমার বাদশাহ, ও আমার রাজপ্রসাদের সৈন্য সামন্তরা, আমার উজিরেরা, আমার মন্ত্রীরা, একটা কাজ করো। আমি সেকান্দার যখন মারা যাওয়ার পরে তার কিছু থাকবে না, এন্ডিং ইজ দ্য লাইফ, শেষ হয়ে যাবে জীবন। আমার মৃত্যুর পরে আমাকে কাফনের কাপড় পরাইবা, কাফনের কাপড় পরাইয়া একটা হাত, ডান হাতটা বাহিরে বের করে রাখবা, বাহিরে বের করে রাখে তামাম এলাকা ঘুরাইবা। ওই সময় তো মাইক ছিল না, কেউ কেউ বলেন একটা ওই যে ধানের তেলের জের টিন পিটাইতো, টিন পিটাই এভাবে ঘুরাইবা। জিজ্ঞেস করলে হুজুর কেন কেন কেন? কেউ তো উত্তর দিলেন না। রাজা বলছে আমাদের করতে হবে। উজিরেরা তাই করে এলাকা ঘুরাইলেন। এলাকা ঘুরানোর পরের দিন যখন দাফন করা হলো, রাজদরবারে মানুষ ভিড় হয়ে গেল। প্রধান সেনাপতি যে সে অনেক চিন্তা করলেন, ভাবলেন কেন এটা করছেন। তো একদিন প্রধান সেনাপতির কাছে বাদশাহ ওসমান, বাদশাহ হারুন সেকান্দার বলল, ও আমার প্রধান উজির, আমি তো দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়ায় যাওয়ার সময় কি নিয়ে যাব? তখন উজির বলছিল, হুজুর আপনি খালি হাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। ও আমার বাবারা, ভাইরা, আমরাও দুনিয়ায় থাকবো না, খালি হাতেই যেতে হবে। দেখলাম দেখতে দেখতে কত মানুষ মারা গেল আমাদের সামনে, আমরাও মারা যাব। আমার বাবাও মারা গেছে, আমার দাদাও মারা গেছে, আপনার বাবাও মারা যাবে, দাদা মারা যাবে। এমনি করে করে সবাই তো একদিন চলে যাবে। সেকান্দার তার প্রমাণ দিয়ে গেল, কোন রাজা বাদশার খাবার দুনিয়ায় নাই, সবাই একদিন খালি হাতে যাবে। আল্লাহ তাআলাও সেইটা কোরআনুল কারীমের মধ্যে সম্ভবত 26তম পারার 20তম পৃষ্ঠা সূরা হুজরাতের শেষের মধ্যে বললেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী আর সবাই ফকির। এজন্য সেকান্দার বলছেন, সেকান্দার শাহে রুমি, সেকান্দার রোম দেশে অনেক বড় একজন বাদশাহ ছিল, যাহা মেথা বড় নামি, সব জায়গায় তার সুনাম ছিল। আখের গিয়ে খালি হাত, আখেরে আপনাকে আমাকে খালি হাতেই যেতে হবে। থাকবে যেটা সেটাই হলো, আজকে রাত্রে বসেছিলেন যতক্ষণ সময়, থাকবে যেটা সেটাই হলো যে এই কয়টা সিজদা দিয়েছেন, থাকবে যেটা সেটাই হলো কষ্ট করে শীতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, থাকবে যেটা মাদ্রাসায়
সন্তান পড়াইছেন, থাকবে যেটা মাদ্রাসায় দান করেছেন, থাকবে যেটা তাফসিরুল কোরআন মাহফিলের সহায়তা করেছেন, সাহায্য করেছেন, বিরোধিতা করেন নাই, এগুলাই থাকবে, এগুলাই নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। আল্লাহ নামাজ পড়ে আশ্রয় চাইলাম, ধৈর্য ধরলাম, তাহলে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আমগো লাভ কি? এই যে নামাজ পড়লাম, এই যে সারা সে ঢাকা থেকে আসলাম, সারাদিন জার্নি কইরা জাম কইরা, ভাইরা খুব চিন্তা, আসলে অনেক ভালো মানুষ, আল্লাহ রহম করুন, এই সংগঠনের উপর আল্লাহ দয়া করুন, এই সংগঠনকে আল্লাহ মাফ করে দিন, এই সংগঠনকে আরো বৃদ্ধি করার তৌফিক দান করে বলে আমিন। ফোন করে খোঁজ খবর নিছে, হুজুর কত দূর আছেন, কোথায় আছেন, কত দূর আছেন, কোথায় আছেন। ওদিকে যিনি প্রধান বক্তা ছিলেন আজকের মাহফিলে, তিনি মেসেজ করতেছে একটু পরপর, কথা বলতে পারে না, বাবার জন্য কান্না করছে, গলা ভেঙে গেছে, কথা বলতে পারে না, মেসেজ করছে একটু পরপর, কি খবর, কত দূর পৌঁছেছো। আমি বলি এই যে মাহিলারা আসছে, এই যে হিজড়া আসছে, এই যে মোস্তফাপুর আসছে, এই যে পদ্মা সেতু পড়াইছে। হ্যাঁ, সকাল থেকে খবর নিতেছে বারবার যে আমার ভাইয়ের এই মাহফিলটা, এই যে মেসেজে দেখতে পারবেন যে আমার এই ভাইয়ের মাহফিলটা মিস করো না, ওনারা আমারে বড় মহব্বত করে, ওনারা আমার খুব ভালোবাসে, অতএব ক্ষেত্রে মাহফিলটা মিস করা যাবে না, দয়া করে একটু যাও না। এত সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন, এই সংগঠনকে উত্তরোত্তর কল্যাণ দান করুন, সবাই বলেন আমিন। ও আল্লাহ, এই যে তাফসীর মাহফিল করাইলো, কি লাভ হবে? নামাজ পড়লাম, কি লাভ হবে? রোজা রাখলাম, কি লাভ হবে? সবাই তো কালো পর্দা দিয়ে খায়, কালো পর্দার মধ্যে তো আল্লাহ দেখে না, ঠিক কিনা? হ্যাঁ, দেখে, মনে হয় না। আল্লাহু আকবার বলবেন না? ইউসুফকে যখন জুলাইখা প্রেম নিবেদন করলেন, 7টা কিংবা 12টা লোহার প্রাচীর, এই প্রাচীরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিলেন। জুলাইখার তখন মুশরিকা ছিলেন, সে মূর্তি পূজা করতেন, মূর্তিটা ঢেকে রাখলেন, ঢেকে মূর্তির উপর কালো চাদর দিয়ে দিলেন। ইউসুফকে বললেন ঠিক আছে আসো। তখন ইউসুফ বলল ঠিক আছে জুলাইখা, তুমি তো প্রেম নিবেদন করবা, ভালো কথা, তাহলে ওখানে ওটা কি? বলে ওটা আমার রব, ওটা আমার আল্লাহ, ওটা তুমি কি করো? ওটা আমরা পূজা করি। ভালো কথা, তো ডাকছো কেন? বলে ডাকছি আমার আল্লাহ যেন না দেখে। নাউজুবিল্লাহ বলেন। আমার ওদের বিশ্বাস, আমি যারে পূজা করি সে যেন না দেখে। হযরত ইউসুফ যুবক মানুষ, হযরত ইউসুফ ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই বলে একটা দৌড় দিলেন, 12টা অথবা 7টা লোহার প্রাচীর ঠাস ঠাস করে খুলে গেলেন। আল্লাহু আকবার। আমার সেই আল্লাহ এখনো দেখেন, আমার সেই আল্লাহ এখনো দেখেন, দেখবেন, দেখতেছেন কে কি করবেন, কে কি করছেন, কে কি করতে চাচ্ছেন, কার মনে কি দেখেন কে? আল্লাহ তাহলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য যারা ধরেছিল, যারা পরকালকে বিশ্বাস করে জান্নাত পাবো, জান্নাত পাবো, জান্নাত পাবো, দিন সত্য, কোরআন সত্য, এইটা ভেবে যারা তাদের জীবনকে বিনষ্ট করে দিয়েছে, দুনিয়ার জীবনকে তুচ্ছ করে দিয়েছে, আখিরাতের জীবনকে তারা আপন করে নিয়েছে, আল্লাহ বলেন নিশ্চয় আমি ওই সকল ধৈর্যশীলদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা এইভাবে করে আল্লাহর উপরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যারা ইসলামী খেলাফতের জন্য, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা জীবন বিলিয়ে দেয়, জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। ওয়ালাকিন লা তাশউরুন,
তারা মৃত্যু নয়। ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া, তারা মৃত্যু নয়, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আসলে তোমরা বুঝো না তারা জীবিত কিভাবে। আল্লাহ রাসূলের হাদিস শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলেন যখন যারা শহীদ হয়, শাহাদাত বরণ করে, তাদের রূহটা জান্নাতে একটি গাছের মধ্যে পাখির মতো ওড়াউড়ি করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার সেই বান্দারা মৃত্যু নয়, মৃত্যু বলে সন্দেহ করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই বান্দাদের যা প্রয়োজন আমি আল্লাহ তার দায়িত্ব নিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবারা আপনারা আমরা ঠকেন নাই, ঠকবেন না। দিনের জন্য যারা শহীদ হয় ঠকবেন না। আল্লাহ তাআলা বললেন, এমনি করে সুন্দর করে বললেন ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা দিনের জন্য শহীদ হয় তারা ঠকে না। যেমনি করে দিনের জন্য শহীদ হয়েছিল, দিনের জন্য, দিন আনার জন্য জান প্রাণ মান সব শেষ করেছিল। আব্দুল্লাহ জুলবাদাইন একজন সাহাবীর জীবনের একটি ঘটনা বর্ণনা করে দিয়ে অল্প সময়ের মধ্যে খুব গভীর মনোযোগ দিবেন। আলোচনা শেষের দিকে চলে এসেছি বাবারা আমার। আব্দুল উজ্জা আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম। আব্দুল উজ্জা ইয়াং মানুষ, প্রতিদিন আল্লাহ রাসূলের দরবারে যাইতেন, কোরআন তেলাওয়াত শুনতেন, দিনের দাওয়াত শুনতেন। এত ভালো লাগতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত ভালো লাগতো, এত সুন্দর ভালো লাগতো। প্রতিদিন সকালবেলা যাইতেন আর সন্ধ্যাবেলা আসতেন। একদিন তার মা জিজ্ঞেস করে, ও আব্দুল উজ্জা তুমি প্রতিদিন কোথায় যাও? বললো, মা আমি প্রতিদিন তো যাই এক জায়গায়। কোন জায়গায় যাও? বলে, মা আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে যাই। হঠাৎ করে একদিন তার চাচাও এমনি জিজ্ঞেস করলো। তার চাচা হলো আব্দুল উজ্জার ছোটবেলায় বাবা মারা গেছে, ছোটবেলায় বাবা মারা গেছে। চাচা তার মাকে বিয়ে করছে, বিয়ে করার পরে সমস্ত সহায় সম্পত্ত তার হয়ে যায় নাকি। বাবার যে দুই ছেলে থাকে, আমি যদি মারা যাই, আমার ওয়াইফরে যদি আরেকজন বিয়ে করে আরেক ভাই, তাহলে তো সব সম্পদের মালিক সে হয়ে যায়। তো যেভাবে সব সম্পদের মালিক হয়ে গেল, ছেলেটা এতিম মানুষ, ছোট থেকে বড় হলো, মায়ের কথা শুনতো, বাবার কথা শুনতো। চাচা একদিন ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা তুমি কোথায় গিয়েছিলে? বলে, চাচা আমি গিয়েছিলাম মুহাম্মাদের দরবারে। কেন? বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে তোমার কেমন লাগে? বলে, ভালোই তো লাগে। বলে, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে যদি ভালো লাগে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে যদি ভালো লাগে, তাহলে একটা কাজ করো। সেই কাজটা হলো, চাচা আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ পড়ে। চাচা রক্ত চক্ষু করে ধমক দিলেন, খামোশ। কত বড় সাহস তোমার, কত বড় সাহস! তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা বলো, আর বলো তার দিন তুমি গ্রহণ করবা। কখনো হতে পারে না। খবরদার, খবরদার, লাত মানত যার ইজ্জত থাকবে না। মূর্তি পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, চন্দ্র পূজা করতে হবে, যাওয়া যাবে না। সন্তানটি মানতে পারলো না, চক্ষু বন্ধ করে চলে গেল মাথা নোয়ায়া। এরপরে তিনি ঘরের মধ্যে গেলেন। রাত্র গভীর হলো। সকালবেলা আবার যখন সূর্যিমামা ডাকলো, মুয়াজ্জিন যখন তার মুখ থেকে বলে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই কথা বলে দিল, পূর্ব দিগন্তে সূর্য উঠলো, সকাল হলো, সূর্যের আলো বাড়লো। মরুভূমির ছেলেদের হাঁটার অভ্যাস বেশি ছিল, তিনি হেঁটে হেঁটে রওনা করলেন আবার সেই দরবারে। বিকালবেলা চাচা আবার জিজ্ঞেস করলেন, আব্দুল উজ্জা তুমি কোথায় গিয়েছিলে? বলে, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? বলে, আমি ঈমান আনবো। আল্লাহু আকবার বলেন। আমি ঈমান আনবো সেজন্য। বলে, তুমি কি জানো যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করো তাহলে তোমার কি হবে? বলে, কি আর হবে, আপনি আমাকে কি করবেন চাচা বলুন। বলে, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমার জান মাল ঈমান আমল, তোমার জান মাল সন্তান সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হবে। যুবক মানুষ তো একটু তেরা টাইপেরই থাকে। বলে, চাচা আপনি যদি নিতে চান তো নিয়ে নেন। বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার জামাটা খোলো। জামাটা খুললেন। এরপরে যখন জামাটা খুললেন, জামাটা খোলার পরে বলে, তুমি কি জানো তোমার গায়ের যে গেঞ্জিটা, এটা আমার টাকায় ক্রয় করা, এটাও খুলে ফেলো।
যুবক মানুষ তাও খুলে ফেললেন। এবার বলে তুমি কি তাহলে ফিরবা না? বলে না, আমি মুহাম্মাদের দরবার থেকে ফিরবা না, ফিরবো না। কারণ হলো ঈমান তো আনছি ফিরে দেওয়ার মতো না, ঠিক কিনা বলেন? ঈমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? চাচা ঈমান এনেছি তো এনেছি, ফিরে দেওয়ার মতো নয়। চাচা আমি ফিরতে পারবো না। বলে দেখো আর একবার চিন্তা করে বলে না না, ফিরতে পারবো না, ফেরার কোনো সুযোগ নাই। তাহলে কি করতে হবে? তোমার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও খুলে ফেলো। যুবক মানুষ, রক্তের তেজ তো টকবগে রক্ত, লুঙ্গিটা খুলে ফেললেন, চক্ষু বন্ধ করলেন, একটা দৌড় মারলেন মায়ের কাছে। আল্লাহু আকবার বলেন। দৌড় মেরে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে বলে মা, মা একটু শোনো শোনো, তোমার ছেলে আব্দুল ওজ্জা এসেছে। মা দরজা খুলতে হবে না, আমাকে দেখতেও হবে না। মা গো, ঈমান আনতে গিয়ে গরু বাছুর উট দম্বা সম্পদ যা ছিল সব দিয়ে আসছি চাচারে, এমনকি গায়ের জামা লুঙ্গিটাও দিয়ে এসেছি। মা গো, যদি পারো তাহলে এক টুকরা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থান ঢাকবো। মা জননী ঘরের মধ্য থেকে একটি কাপড় দিলেন, অথবা নিজের আঁচলটা ছিঁড়ে সন্তানকে দিলেন। সন্তান আঁচলটা পেটায় একটা দৌড়। আল্লাহু আকবার বলেন। এক দৌড়ে বাইতুল্লাহর বারান্দায় গিয়ে দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, তালিম করতেছেন, দ্বীনের কথা বলছেন। আব্দুল ওজ্জা দৌড় দিয়ে গেলেন, নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। ওগো আল্লাহর নবী, আমি আপনার সামনে এসেছি। বলে কি ব্যাপার আব্দুল ওজ্জা? প্রতিদিন তুমি মাথায় তেল তোল থাকে, মুখটা সুন্দর দেখা যায়, আজকে তোমার চুলগুলো উস্কো খুস্কো, আজকে তোমার চুলগুলো আশ্রয় না, উস্কো খুস্কো, মাথায় তেল নেই, মুখটা শুকনা, কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমান আনতে গিয়ে উট দুম্বা গরু বাছুর সন্তান সম্পদ সবকিছু ফালাইয়া দিছি, হারাইয়া ফেলছি, চাচারে দিয়ে দিছি, চাচাই কিচ্ছু আনতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, দেরি কইরেন না, আমার হাতে হাত রেখে আমাকে পরাইয়া দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আব্দুল ওজ্জা হাত তুললেন, কালেমা পড়লেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম আমাকে মসজিদের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। মসজিদের মধ্যে নিয়ে যাও। মসজিদের মধ্যে গিয়ে দেখলেন একদল সাহাবায়ে কেরাম কথা বলতে, কোরআন তেলাওয়াত করতেছেন, আর একদল সাহাবায়ে কেরাম কোরআন নামাজ আদায় করতেছেন। দুই দল দুই তালিমের মধ্যে ব্যস্ত আছে। আব্দুল ওজ্জা তো খালি বারবার জোরে জোরে কালেমা পড়ে আর কোরআন শরীফ পড়ে, জোরে জোরে কালেমা পড়ে। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ রসুলের দরবারে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোন পাগলকে মসজিদের মধ্যে ঢুকাইছেন? ও তো অনেক জ্বালা দিচ্ছে, কথা বলতেছে, আমরা কোরআন শরীফ পড়তে পারছি না, নামাজ পড়তে পারছি না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? এ তো সাধারণ কোন আব্দুল্লাহ না, এ তো আব্দুল ওজ্জা। এখন আব্দুল ওজ্জা নাই, আব্দুল্লাহ জুলবাজাদাইন হয়ে গেছে, নাম রেখে দিলাম। এ তো সাধারণ কোন মানুষ না। ঈমান আনতে গিয়ে মা বাবা আত্মীয় স্বজন জায়গা জমি সব কিছু হারাইছে। এর ঈমান বড় মজবুত ঈমানের, তোমরা কিছু বলো না। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, বাবারা আমার, এরপরে যখন আল্লাহ রসুল কিছুক্ষণ পরে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে জোগাড় করতেছিলেন, কে কি দিবে, কে কি করবে, কে কে যুদ্ধে যাবে, কে সেনাপতি হবে। আব্দুল ওজ্জা, আব্দুল্লাহ জুলবাজাদাইন এখন নতুন নাম রাখা। মনে রাখবেন, আল্লাহর কাছে দুইটি নাম পবিত্র, সবচাইতে পবিত্র। একটি সবচাইতে পছন্দনীয় দুইটি নাম, একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান। আল্লাহ রসুল ওই আব্দুল ওজ্জার নাম রেখে
ডেকে দিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, যাওয়া লাগবে না। নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে গেলেন। পথিমধ্যে আগে তো মোবাইল, এখন তো মোবাইলের যুগ, আগে তো মোবাইল ছিল না। পথিমধ্যে একটি খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নতুন সাহাবী, মুসলিম সাহাবী, বাবারা আমার এলাকার এই মঠবাড়ি এলাকা রাজাপুরের বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু মনটা নরম করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আপনার মুসলিম সাহাবী, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? ধরুন আমরা সবচাইতে গুনাহগার। আল্লাহ, তোমার এই জগতে আমাদের চাইতে আর কেউ গুনাহগার নাই, কিন্তু আমরা যত গুনাহগার তার চাইতে বড় রহমত কার? আরো জোরে বলুন, কার? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকানাতু মির রাহমাতিল্লাহি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, তোমার যত বড় গুনাহ করো না কেন, যত গুনার অধিকারী তুমি হও না কেন, বান্দা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ শুধু গুনাহ মাফ করবে এমনটা নয়। আজকে তাফসীর মাহফিল থেকে শুনে নেন, 19তম পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আমার কোন বান্দা পাহাড় পরিমাণে গুনাহ করার পরেও যদি ভুল বুঝতে পারে আর তওবা করে ঈমান আনে, আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ কেমন মাফ করেন? আল্লাহ বলে শুধু মাফ করি এমনটা নয়, ওই বান্দার তামাম জিন্দেগির মধ্যে যত গুনাহ আছে, ওই গুনাহগুলাকে, গুনাহ খাতাকে উল্টায়া জিন্দেগির সব পাপগুলাকে নেকে ভরপুর করে দেয়। বন্ধুরা, একটু তওবা করবেন। আব্দুল্লাহ অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা তো আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ। বলে ঠিক আছে, দেখতেছি। আল্লাহ রাসূল কয়েকদিন পরে যুদ্ধ থেকে ফিরে এসে পথিমধ্যে খবর পেলেন আব্দুল্লাহ মারা গেছে। মুসলিম কেবল ঈমান এনেছে, মারা গেছে। আল্লাহু আকবার বলেন। কেবল ঈমান এনেছে মুসলিম, আব্দুল্লাহ মারা গেছে। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা গোসল করাও, কাপড় পরাও, জানাজা পড়াও। জানাজা যখন শেষ হলো, খাট যখন কাঁধে নিবেন, আল্লাহ রাসূল চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর বলে, সাহাবীরা, খবরদার, আব্দুল্লাহর লাশটা নিয়ে জোরে হাইটো না, আমার আব্দুল্লাহ যেন ব্যথা না পায়। আমার আল্লাহর মাফ করতে সময় লাগে না, আমার আল্লাহর গুনাহ থেকে পবিত্র বানাইতে সময় লাগে না। ও আমার ভাইরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আমি আমার বান্দাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা নিব আমার বান্দাদেরকে, বিশাইইম মিনাল খাউফ, আমি আমার বান্দাদেরকে ভয় দিয়া পরীক্ষা নিব। কি দিয়া? জেনে বলেন, কি দিয়া? ভয় পাই না? যখন আষাঢ় মাসে বা কালো বৈশাখী ঝড় আছে কি, বৈশাখ মাসে ঠাডালি পড়ে না, বাতাস আহে না,
গাছটা পড়লো কিনা ঘরের উপরে, ভয় আছে না নাই? তখন ভরসা করবো কার উপরে? ইমানটা মজবুত করে না। আরে এখন তো ঘরে ঘরে শিরিক চলছে। আরে আমার ছেলেটা বিদেশে ছিল বিধায়ী তো কয়টা ডাল ভাত খাইয়া বাঁচতে পারি, না হইলে তো মারা যাইতাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। খাওয়ান কে? বাঁচান কে? আমাদেরকে যিনি সর্বত্র পাহারা দেন তিনি কে? আমাদের অভিভাবক কে? আল্লাহ বললেন আমার বান্দাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমার বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা নেব খাউফ ভয় দিয়ে। কি দিয়া? ওয়ালজু তৃষ্ণা দিয়ে, খাবার দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা নিব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আমি আমার বান্দার জান মাল দিয়ে পরীক্ষা নিব। কি দিয়া জোরে বলেন? জান দিয়ে পরীক্ষা নিবেন। নিবেন কি নিবেন না? জান দিয়ে পরীক্ষা নিবেন, মাল দিয়ে পরীক্ষা নিবেন। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ফলমূল দিয়ে পরীক্ষা নিবেন, ছেলে সন্তান দিয়ে পরীক্ষা নিবেন, সম্পদ দিয়ে পরীক্ষা নিবেন। এই পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কি হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। বা তখনকার জমানায় সর্বপ্রথম ইসলামী যিনি শহীদ হয়েছেন তার নাম হলো সুমাইয়া। নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের যুগ চলতেছে, কঠিন এক যুগ চলতেছে। তখন সুমাইয়া আল্লাহর সন্তান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। সুমাইয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইল্লাল্লাহ। সুমাইয়া বললেন একজন, সুমাইয়া শুধু আমার একজন আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কোনো আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা করবো না। আবু জাহেল ঘোষণা করলো যাও সুমাইয়াকে ধরে নিয়ে আসো। একজন নারী, আমার মা বোনেরা, ইসলামী আন্দোলনের মুখোমুখি হতে হবে। দ্বীনের জন্য যেমন পুরুষরা শহীদ হয়েছে তেমন নারীরাও শহীদ হয়েছে। আমার মায়েরা, আমার বাবারা, আমার বোনেরা, ওই সুমাইয়াকে মরুভূমির মধ্যে নিয়ে আসা হলো। যুবকগুলোকে দাঁড় করে দেওয়া হলো, উলঙ্গ করে কাপড় খুলে দেওয়া হলো, আর তীর ফিট করে রাখা হলো। তীর মারা হবে। সুমাইয়া এখনো মুহাম্মাদের দিন থেকে ফিরে আসো। সুমাইয়া বললেন না না না, সম্ভব না, আমি আল্লাহর দিন ব্যতীত আর কারো দিনে যেতে পারবো না। তোমরা আমাকে মারলে মারতে পারো, কাটলে কাটতে পারো, যা খুশি তা করতে পারো। সুমাইয়ার পেটের মধ্যে আবু জাহেল তীর মারলো, পেট ফুটা হয়ে সুমাইয়া জমিনে পড়ে গড়াগড়ি শুরু করলো। আল্লাহ বললেন যাও 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 ফেরেশতা, আমার সুমাইয়ার কানের মধ্যে গিয়ে বলে দাও এ অবাশিরি সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ পাঠান। যাও যাও আমার সুমাইয়ার কানে পৌঁছায়া দাও, সুমাইয়া দুনিয়ার মতো নোংরা জায়গায় তোমার আর থাকতে হবে না, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন আমি আমার বান্দাদেরকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, তৃষ্ণা দিয়ে, সন্তান দিয়ে, সম্পদ দিয়ে আমি পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াশ শামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর এইরকম ভাবে ধৈর্য ধারণ যারা করতে পারবে আল্লাহর পক্ষ থেকে নবী আপনি তাদের সুসংবাদ শোনায়া দিন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুনিয়া হোক কিংবা অন্য কোথায় হোক, যেখানেই হোক, যারা ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্য ধারণ করবে, ক্ষুধার সময় আল্লাহর নামাজ ছাড়বে না, ইসলামী আন্দোলনের দাওয়াত ছাড়বে না, কোনো কিছুই ছাড়বে না, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, ওই বান্দাগুলো যখন তাদের উপরে মুসিবত আসবে, তাদের উপরে মিথ্যা মামলা আসবে, তাদের উপরে জেল আসবে, ঠিক কিনা বলেন, তাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, ওই সময় মানুষগুলো যখন ধৈর্য ধারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখন মুসিবত আসবে, যখন মুসিবত আসবে, যখন মুসিবত আসবে, ক্ষুধার কষ্ট আসবে, অর্থের কষ্ট আসবে, প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়তে যাওয়া লাগবে,